দিনহাটায় পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাই করবার জন্য রাজ্যকে না জানিয়েই দিল্লি পুলিশ আসায় বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে এসে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের পুলিশ এখানে এসে ধরে ফেলছে না বাংলাদেশিদেরকে, যেভাবে ডেরা তারা বেঁধেছে এবং কীভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে এখানে ভোট করবার জন্য। বাইরে থেকে রোহিঙ্গারা এসে এখানে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এখান থেকে তারা দিল্লি বিভিন্ন ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ছে এই চিকেন নেক দিয়ে। এবং বাইরের থেকে আসাম পুলিশ এসে ধরছে, দিল্লি পুলিশ এসে ধরছে, বেঙ্গল পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ থাকছে তারা, সেই জন্য ভাবছে কেন তারা আসছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কড়া সমালোচনা করেন তিনি। গতকালকের ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে যেভাবে আজকে রাস্তার মধ্যে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। এদিন কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 2016 সালে দিনহাটার একটি পুরনো মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার কোচবিহারে পৌঁছন তিনি। গতকাল মেখলিগঞ্জে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক সেরে শুক্রবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। এরপরেই আদালতে হাজিরা দেওয়ার জন্য দিনহাটার দিকে রওনা দেন। জানান, সংবিধানকে মান্যতা দিতে হাজিরা। তৃণমূলের যেরকমভাবে চলে, তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে, ওই জন্য এসছি। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।